রোগ নিরাময়ে ঠাকুরের লীলা। জয়রাম জয়রাম গুরু কৃপাহি কেবলম। ঘটনাটি বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের। একটি ছোট ছেলের বয়স আন্দাজ 3-3.5 হবে। চিকিৎসা চলছে বনটিবির। ডাক্তারদের চেষ্টার ত্রুটি নেই, কিন্তু ছেলেটিকে সুস্থ করার কোনো পথই খুঁজে পাচ্ছেন না তারা। ছেলেটির হাঁটা চলা বন্ধ, বাঁ পায়ে লোহার বাটখারা ঝুলানো, আজকালের ট্র্যাকশানের মতন। বাবা ভুবনমোহন মজুমদার যথাসাধ্য চিকিৎসা করাচ্ছেন, কিন্তু রোগের উপশম হচ্ছে না। ডাক্তারদের পরামর্শে একটি বড় কাঠের বাক্সের মতন করে তার মধ্যে ছেলেটিকে রাখা হয়েছে। বাক্সটি দেখতে অনেকটা জুতোর বাক্সের মতন, 4টি পায়া, তলায় একটা ফুটো পায়খানা করার জন্য। ওর ভেতরে শোয়া অবস্থায় পা থেকে বুক পর্যন্ত প্লাস্টার ব্যান্ডেজ করা হয়েছে। সে যুগের প্রখ্যাত ডাক্তার ইউএন ব্রহ্মচারী, ডাক্তার উমেশ চক্রবর্তী শল্য চিকিৎসক এবং আরও একজন প্রতিষ্ঠিত ডাক্তার নিয়মিত আসতেন ছেলেটিকে দেখতে। ওষুধ, ইঞ্জেকশান সবই নিয়মিত চলত, কিন্তু কিছুতেই কিছু হয় না। প্রারব্ধের ভোগ বলে কথা। বাবা ভুবনমোহন মজুমদার মোটামুটি ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন ছেলেটির রোগ মুক্তির ব্যাপারটা। ভাবেন, এই যে দুঃখ কষ্ট, নিশ্চয়ই গ্রহবৈগুণ্যে হচ্ছে। কারোর ইচ্ছায় কোনো কিছুই হয় না। চেষ্টা তো করছেন, কিন্তু চেষ্টা করাই সার হচ্ছে। ছেলেটির মানসিক কষ্টের কথা ভেবে ধর্মপ্রাণ ভুবনমোহন কষ্ট পান। এর মধ্যে একদিন তিনি ছেলে ও পরিবার নিয়ে চললেন পৈতৃক নিবাস পূর্ববঙ্গের, অধুনা বাংলাদেশ, চাঁদপুরের কাছে সাপদি গ্রামে বেড়াতে। মনে আশা, যদি কলকাতার বাইরে গিয়ে ছেলের ভালো হয়। এখানে তখন ঠাকুর তার আত্মীয় মোক্তার ধীরেন্দ্রনাথ সোমের চাঁদপুরের বাড়িতে ঠাকুর এসেছেন। সেখানে ঠাকুরের উপস্থিতি ভুবনমোহনের মনে আলোড়ন আনে। মন চঞ্চল হয়। অনেক কথা, অনেক অলৌকিক লীলা কাহিনী ঠাকুর প্রসঙ্গে আগে তিনি শুনেছেন। মানুষের মঙ্গল কামনায় স্বয়ং ঈশ্বরই যেন এসেছেন মর্তে। তার সকল কথায় এবং উপদেশে সাধারণ মানুষ মুগ্ধ। তাকে দেখতে আর তার কথা শুনতে দলে দলে লোক সোমবাবুর চাঁদপুরের বাড়িতে ভিড় করছেন। দিনরাত কীর্তন হচ্ছে, নামে গানে মুখরিত আজ সোমবাবুর গৃহপ্রাঙ্গণ। ভুবনমোহনবাবুও সস্ত্রীক যাবেন ঠাকুর দর্শনে। অসুস্থ ছেলেটিও বায়না ধরেছে যাওয়ার জন্য। ভিড়ের মধ্যে বাক্স সমেত অসুস্থ ছেলেকে নিয়ে যাওয়া একটা বিড়ম্বনা, তাই ভুবনমোহনবাবু একটু দ্বন্দ্বে রয়েছেন। শেষ পর্যন্ত অসুস্থ ছেলের মানসিক অবসাদের কথা চিন্তা করে ছেলেকে সঙ্গে নিয়ে যাওয়ার মনস্থ করেন। পাহাড়ের ডান্ডি বাহকদের মতন 4 জন লোক ওই কাঠের বাক্সে থাকা ছেলেকে বাক্সসহ বয়ে নিয়ে চলে এলেন ঠাকুর দর্শনে। ঠাকুরের সামনে এসে সবাই আসন গ্রহণ করল। ঠাকুর চোখ খুললেন। দৃষ্টি পড়ল অসুস্থ ছেলেটির পঙ্গু পায়ের দিকে। ঠাকুর স্মিত হাস্যে বললেন, ওরে কষ্ট দেন কেন? প্লাস্টার ব্যান্ডেজ খুইলা দেন। সস্ত্রীক ভুবনমোহনবাবুর কোনো প্রশ্ন করার আগেই ঠাকুর উঠে দাঁড়ালেন এবং নিজের ঘর থেকে এক শিশি মন্ত্রপুত তেল এনে বললেন, এটা মালিশ করে দেবেন, সেরে যাবে। ছেলেটির মা হাত পেতে তেলের শিশিটি নিলেন, কিন্তু মন তখনও দ্বিধাগ্রস্ত। সম্পূর্ণ বিশ্বাস এবং সমর্পণ তখনও যে হয়নি। কি করবেন? বিজ্ঞানসম্মত বড় বড় ডাক্তারদের কথা মতন আধুনিক চিকিৎসা, না ঠাকুরের নির্দেশিত তেল মালিশ, তিনি কোন পথ নেবেন? এরপর সপরিবারে কলকাতায় ফিরলেন ভুবনমোহনবাবু। ছেলেটির চিকিৎসা আগের মতোই চলতে লাগলো। তেলের কথা সবাই ভুলে গেল। এর মধ্যে অনেক দিন কেটে গেছে। হঠাৎ একদিন অসুস্থ ছেলেটি অসহ্য পায়ের যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে থাকে। যন্ত্রণার তীব্রতা দেখে ভুবনবাবু নিজেকে আর সহ্য করতে পারলেন, অসহায় বোধ করতে থাকেন। কিন্তু অদৃষ্ট ভালো, ঠাকুরের নির্দেশ মনে পড়ে গেল। ঠাকুর কোনো এক ভক্তকে লিখেছেন, অদৃষ্ট হইতে যাহাই হইবে বহন করিতে
কোনো বিষয়ে চঞ্চল হইতে নাই। ভগবান যাহা করেন তাহাতে কোনরূপ অমঙ্গল হয় না, কারণ তিনি মঙ্গলময়। ভ্রান্তিবশত নানান বিষয় দ্বারা চঞ্চল হইয়া জীব সকল দুঃখ পায়। ভগবানে নির্ভর করিয়া থাকিলে তিনি মঙ্গলই দান করেন। ভুবনমোহন বাবুর ক্ষেত্রে ঠিক যেন এটাই হয়েছিল। যাই হোক, ছেলের তীব্র আর্তনাদে বিচলিত হয়ে একটা ধারালো ছুরি দিয়ে প্লাস্টার ব্যান্ডেজের একাংশ কেটে যা দেখা গেল তাতে তিনি ভীত স্তম্ভিত। কল্পনাতীত এক দৃশ্য দেখলেন তিনি। হইচই চেঁচামেচিতে আশেপাশের বাড়ির লোক অনেকে ছুটে চলে এলো। পুরো ব্যান্ডেজ কেটে ফেললেন তিনি। পুরো বাঁ পা ঘিরে লম্বা লম্বা লাল কোটি কোটি ছারপোকা মৌমাছির মতন বাসা বেঁধেছে। পায়ের উপরিভাগ এফোর ওফোর করে 3টি গর্ত করে অনেকটা সুড়ঙ্গের মতন পথ করে ফেলেছে তারা। গরম জল দিয়ে ছারপোকা সারানো হলো, ডাক্তার ডাকা হলো। ডাক্তাররাও চিন্তিত। এমন সময় মায়ের মনে পড়ল ঠাকুর প্রদত্ত মন্ত্রপুত তেলের কথা। তেলটি ফেলে দেননি, ডাক্তারের দেওয়া বলে এক স্থানে সযত্নে রাখা ছিল। ঠাকুরের কথা মতন তেল মালিশ চলল। আস্তে আস্তে ছেলেটি সুস্থ হয়ে উঠল, নতুন করে হাঁটতে শিখল। তখনও তার অক্ষর জ্ঞান হয়নি। এমন সময় 11 নম্বর তালপুকুর রোডে ডক্টর কৈলাসচন্দ্র মজুমদারের বেলেঘাটা বাড়িতে ঠাকুর এলেন। তিনি কিন্তু ভোলেননি ছেলেটিকে। সমস্ত খোঁজ খবর নিয়ে একদিন তিনি নিজেই এসে দীক্ষা দিলেন। বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি যেখানে বিফল, সেখানে মন্ত্রপুত তেল মালিশে সম্পূর্ণ নিরাময় হওয়া এ যে ভগবানের কৃপা। তবে যতটুকু ভোগ ছিল তা করতে হয়েছে। ঠাকুর বলতেন, প্রারব্ধের জন্য উৎকণ্ঠা রাখিতে নাই, সকল অবস্থায় ভোগ গ্রহণ করাই পরম প্রদ। শ্রী শ্রী রাম ঠাকুর। জয় রাম, জয় রাম।